Hey everyone, আফটার ইফেক্টের মাধ্যমে একটি প্লাট লোগোকে 3D লোগোতে রূপান্তর করে 3D অ্যানিমেশন কিভাবে করবেন আজকে দেখব সেটা। প্রথমে আপনার প্লাট লোগোটি ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ফি কম্পোজ এটার একটা নির্দিষ্ট নাম দিয়ে দিবেন। মুভিট রেখে ওকে করে দিবেন। এরপরে ইফেক্ট এন্ড ফিজেক্টে গিয়ে আপনি ট্রাই করবেন শাটার ইফেক্টটাকে ড্র্যাগ এন্ড ড্র্যাগ করে ফি কম্পোজের উপরে ছেড়ে দিবেন। একদম উপরে গিয়ে শাটারটাকে রেন্ডার্ড করে দিবেন। শেডটার ভিতরে যাবেন, ভিতরে গিয়ে এটাকে কাস্টম করে দিবেন। এখানে কম্পোজের নামটাকে ওকে করে দিবেন। ফোর্স 1 এর ভিতরে যাবেন, সবগুলিকে 0 করে দিবেন। এরপরে ক্যামেরা পজিশনের ভিতরে যাবেন, ভিতরে গিয়ে ওয়াই রোটেশনটাকে একটু রোটেট করে নেবেন। রোটেট করার পরে এক্সট্রুশন ডেপথটাকে 0.50 করে রাখবেন। লাইটিং এর ভিতরে গিয়ে লাইট টাইপ ফার্স্ট কম্বো লাইট এটাকে ওকে করে দিবেন। এরপরে অ্যাম্বিয়েন্ট লাইট এটাকে 1 করে দিবেন। এরপরে টেক্সচার্সে যাবেন, এখানে গিয়ে সাইড মোড এটাকে কালার করে দিবেন। এরপরে সাইডের কালারটাকে লোগো কালারের সাথে ম্যাচ করে নেবেন। ম্যাচ করার পরে কালারের ভিতরে যাবেন, ভিতরে গিয়ে কালারটাকে একটু ডিপ করে নেবেন, তাহলে লেয়ারের সাথে ম্যাচিং হবে। এরপরে ক্যামেরা পজিশনে যাবেন, ওয়াই রোটেশনে গিয়ে ওয়াই রোটেশনের টগল সুইচটাকে অন করে দিবেন। ইন্ডিকেটরটাকে প্রথমে রেখে 00 করে দিবেন। এরপরে ইন্ডিকেটরটাকে 5 সেকেন্ড নিয়ে এখানে 359 রাখবেন। দেখবেন প্লাট লোগো থেকে 3D লোগো এবং অ্যানিমেশন দুটোটাই হইল খুব সহজে। Stay with Tech Insearch to get more helpful videos. Thanks.